হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন। তো আজকে আমি তোমাদের কাছে ফিজিক্সের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন দেবো। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট পেয়েছি তো ফিজিক্সের একটা ফাইনাল সাজেশন আপলোড করার জন্য। তো এই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশানে। তো তোমরা এখান থেকে 90% কমন পাবে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের অনেক হেল্প হবে এক্সামের আগে। তো এক্সাম আর বেশি দিন বাকি নেই। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে প্রচুর কোশ্চেন এখানে রয়েছে। এখানে তোমার 16টা পেজ আছে, 16টা পেজ রয়েছে। তো 16টা পেজের একটা সাজেশান আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো খুবই ইম্পর্টেন্ট, এখানে কিছু নির্বাচিত কোশ্চেন আছে, তো আমি সব কোশ্চেন এক জায়গায় কালেক্ট করে তোমাদের সাথে প্রেজেন্ট করব আজকে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আজকে ভিডিওটা একটু বড় হবে, লেন্থ একটু বেশি হবে। তো কিছু করার নেই, আমি তোমাদের কাছে সব সাজেশানই, সব যে কটা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, তো আমি সব কটা প্রেজেন্ট করে দেবো আজকে। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, তোমাদের অনেক হেল্প হবে এক্সামের আগে। তো দেখতে পাচ্ছ আমি কোশ্চেনগুলো সব এখানে তোমাদের রেডি করে এনে দিয়েছি, তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। তো আমি বলতে চাই, এর আগেও আমি একটা ভিডিও ফিজিক্সের আপলোড করেছিলাম, তো তোমাদের অনেক রিকোয়েস্ট পাওয়ার পরে আজকে আমি আরেকটা দিচ্ছি তোমাদের সাজেশান। আর ইন ফিউচার যদি সম্ভব হয় আমি আর একটা দেওয়ার চেষ্টা করব। বাট তোমরা এখন ধরে নাও এটাই তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশান ফিজিক্সের। তো তোমরা এখান থেকে 90% কমন পাবে, ঠিক আছে। তো আমি আর বেশি কথা না বাড়ি, আমি ডিটেলস ভিডিও স্টার্ট করছি। দেখতে পাচ্ছি এখানে প্রচুর কোশ্চেন রয়েছে, তো সবকটাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা একটা কাজ করবে, তোমরা যদি সম্ভব হয় কোশ্চেনগুলো খাতাতে লিখেও নিতে পারো, বিকজ খুব এগুলো ইম্পর্টেন্ট, খুব হেল্পফুল কোশ্চেন, তোমাদের এক্সামের আগে প্রিপারেশান নিতে সুবিধা হবে। তো ফার্স্ট আমি স্টার্ট করছি। ফার্স্ট, কণাবেগ ও তরঙ্গ বেগের মধ্যে পার্থক্য লেখো। একই উষ্ণতায় শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয় কেন? বজ্রবাহের কার্যনীতি ব্যাখ্যা করো। সূচিমুখের ক্ষরণ ক্রিয়ার কারণ কি? বজ্রবাহ ও বজ্র নিবারক সম্পর্কে যা যেন লেখো। তো এই যে কোশ্চেনগুলো না, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি ফার্স্টে গিয়ে তোমাদের দিয়েছি, আমি কালেক্ট করে তোমাদের কাছে টাইপিং করে প্রেজেন্ট করেছি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। যদি কিছু, আচ্ছা একটা রিকোয়েস্ট, যদি কোনো স্পেলিং বা বানান ভুল যায় তোমরা প্লিজ ক্ষমা করে দিও, বিকজ আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদি টেকনিক্যাল ফল্ট হয় তো জন্য সরি। তো নেক্সট বলছি, সুষমভাবে আহিত গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য সম্পর্কে লেখো। নেক্সট আছে, একটি আহিত পরিবাহীর শক্তি বলতে কী বোঝায়, শান্ট বলতে কী বোঝায়, গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট যুক্ত করার প্রয়োজনীয়তা কী? দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? সমবিভব তলকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে, এটা প্রমাণ করো। তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সব কোশ্চেনগুলো এই যে রয়েছে নাম্বার 8, সরি, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আছে নাম্বার 9-এ আমি দিয়েছি তোমাদের, গোলীয় পরিবাহী ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। বায়োট স্যাভার্টের সূত্রটি বিবৃতি করো। নেক্সট দিয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি, এর কম্পাঙ্কের পাল্লা কত? অভিকেন্দ্র বল কাকে বলে, এর রাশিমালা নির্ণয় করো। হুইটস্টোন ব্রিজ নীতিতে কিভাবে রোধ নির্ণয় করা হয় তত্ত্বটি প্রতিপন্ন করো। নেক্সট রয়েছে শক্তি সংরক্ষণ নীতির ভিত্তিতে লেন্সের সূত্রটি ব্যাখ্যা করো। ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে আবেশহীন রোধ কুণ্ডলী বলতে কি বোঝো? ভূপৃষ্ঠে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণের রাশিমালা নির্ণয় করো। নেক্সট আছে গাউসের উপপাদ্যটি লেখো। ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর প্রয়োগে সুষমভাবে আহিত কোনো খোলকের বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। নেক্সট নাম্বার 18 আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো এবং শক্তি সংরক্ষণ নীতি থেকে তা প্রতিষ্ঠা করো। তো দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা যদি সম্ভব হয় প্লিজ কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে, আর ভিডিওটা খুবই স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। আমি এখানে সব কোশ্চেনগুলো আছে শেয়ার করে দিচ্ছি। তো নেক্সট আছে, ডায়নামোতে উৎপন্ন তড়িৎচালক বলের মান কি 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 বিষয়ের ওপর নির্ভর করে? পরবর্তী প্রবাহ কাকে বলে? পরবর্তী প্রবাহের কম্পাঙ্ক কাকে বলে? পিএন সংযোগ ডায়োড কি, এর বৈশিষ্ট্য লেখাটি আঁকো। এর দ্বারা পূর্ণতরঙ্গ একমুখীকরণের বর্তনী চিত্র ও ইনপুট আউটপুট লেখচিত্র আঁকো। নেক্সট রয়েছে মজলের সূত্রটি লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো।
নেক্সট রয়েছে একটি এলসিআর বর্তনী শ্রেণী অনুনাদিক কম্পাঙ্কটি নির্ণয় করো। তো দেখতে পাচ্ছ আমি শেয়ার করেছি কোশ্চেনগুলো, তো খুবই ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। নিউটনের সমীকরণটি ব্যাখ্যা করো। বস্তু লঘু মাধ্যমে এবং চোখ ঘন মাধ্যমে থাকলে বস্তুর আপাত উচ্চতা নির্ণয় করো। নেক্সট রয়েছে দেখাও যে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে আপাত কোণ ও নির্গমন কোণ যখন সমান হয় তখনই চ্যুতিকোণের মান ন্যূনতম হয়। প্রতিসারাঙ্ক এবং ন্যূনতম চ্যুতিকোণের সম্পর্ক লেখো। নেক্সট আছে সাবেশাঙ্ক কাকে বলে, সাবেশাঙ্ক পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে পার্থক্য লেখো। ইস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আছে ইলেকট্রন ভোল্ট ও আর্গের সম্পর্কটি প্রতিষ্ঠা করো। নেক্সট রয়েছে ট্যানজেন্ট ভোল্ট গ্যালভানোমিটার কি, এর কার্যনীতি প্রতিষ্ঠা করো। যদি কিছু স্পেলিং ভুল যায় আমি সরি চেয়ে নিচ্ছি। চলো তরঙ্গের সমীকরণটা প্রতিষ্ঠা করো এবং বেগ নির্ণয় করো। সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রনকে তড়িৎ করা যাবে কিনা যুক্তিসহ লেখো। নেক্সট রয়েছে চিত্রসহ আলোকবাহী তন্তুর সংজ্ঞা দাও। তামার তুলনায় তন্তুর তারের ব্যবহার সুবিধাগুলি লেখো। নেক্সট রয়েছে আলোকবাহী তন্তুর ব্যবহার লেখো। নেক্সট তড়িৎ ক্ষেত্রে সংরক্ষী না অসংরক্ষী, আহিত ধারকে সঞ্চিত শক্তি পাতদয়ের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে অবস্থান করো। নেক্সট রয়েছে কোনো তড়িৎ কোষে নষ্ট ভোল্ট বলতে কি বোঝায়, কোষের অভ্যন্তরীণ রোধের সঙ্গে এর সম্পর্ক কি। নেক্সট রয়েছে মুক্ত ইলেকট্রন সম্পর্কে লেখো। মুক্ত ইলেকট্রন সচলতা বলতে কি বোঝো, এর একক কি। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে কারশফের সূত্রটি বিবৃতি করো। মুক্তিবেগ কাকে বলে, ভূপৃষ্ঠের কাছাকাছি পরিক্রমণরত কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগের সঙ্গে মুক্তিবেগের সম্পর্ক কি। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো আগে কখনো পাবে না, বিকজ এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এক জায়গায় কালেক্ট করে দিয়েছি এগুলো নির্বাচিত কোশ্চেন। তোমরা প্লিজ কোশ্চেনগুলো যদি সম্ভব হয় খাতায় লিখে নেবে, তোমাদের অনেক হেল্প হবে। অর্ধ পরিবাহী ডায়োড কাকে বলে, ইস মোস্ট ইম্পর্টেন্ট। এই জাতীয় ডায়োডের বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো। 39 রয়েছে একটি গ্যালভানোমিটারকে কিভাবে একটি অ্যামমিটার রূপান্তরিত করবে, একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত। মডুলেশনের দুটি কারণ লেখো। একটি সুবেদী তড়িৎযন্ত্রের সঙ্গে কেন শান্ট ব্যবহার করা হয়। পয়েন্টিং ভেক্টর কি, এর মাত্রা লেখো। একটি আহিত গোলাকার ফাঁপা পরিবাহীর ভেতরে ও বাইরে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্য দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয় লেখচিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। দ্বিমেরু অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য প্রমাণ করো। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। আধানের তালমাত্রিক ঘনত্ব কাকে বলে, গাউসের উপপাদ্যটি বিবৃতি করো। বিবৃতিগুলি লেখো। ইস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল পোটেনশিওমিটারের সাহায্যে সঠিকভাবে নির্ণয় করা যায়, কিন্তু ভোল্টামিটারের সাহায্যে করা যায় না কেন। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমি দিয়েছি সমান সংখ্যক একই প্রকার তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে এবং আরেকবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি শর্তে দুইবার সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা করে রাখবে, রেডি করে রাখবে। তো খুব হেল্প হবে তোমাদের। বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারের ক্ষেত্রে উপগ্রহ ব্যবহার হয় কেন। ডিমডুলেশন বলতে কি বোঝায়, মডুলেশন সূচক কি, সমবিভব তল বলতে কি বোঝো, প্রমাণ করো যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে তুলনা করো। আধানের তড়িৎ একক কাকে বলে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে লেখো। বিনতিকোণ কাকে বলে, চ্যুতিকোণ কাকে বলে। নেক্সট দিয়েছি আমি একটি পরবর্তী এলসিআর শ্রেণীর বর্তনী বিশ্লেষণ করে দেখাও যে পরবর্তী ভোল্টেজ ও পরবর্তী প্রবাহের মধ্যে একটি দশা পার্থক্যের উদ্ভব হয়। তো এই দশা পার্থক্যের রাশিমালাটি লেখো। তো দেখতে পাচ্ছ আমি সব কোশ্চেনগুলো শেয়ার করছি এখানে তোমাদের সাথে। তো তোমাদের আশা করি খুব হেল্প হবে এক্সামের আগে, বিকজ এক্সাম আর বেশি দিন বাকি নেই, তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে। তো আমি আসছি নেক্সট কোশ্চেনে, কীভাবে গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তরিত করা যায়। আর নেক্সট রয়েছে বিস্তার বিরূপণ ও কম্পাঙ্ক বিরূপণ, এই দুটির মধ্যে পার্থক্য লেখো। কোনো নিউক্লিয়াসে ভর ত্রুটি বলতে কি বোঝায়। লম্বা তারযুক্ত পোটেনশিয়ালমিটার কেন ব্যবহার করা হয়।
নেক্সট রয়েছে 61, আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে নিবৃত্তি বিভব কি? নেক্সট রয়েছে অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলে? গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণটি নির্ণয় করো। ক্ষেত্রীয় বিবর্ধন ও অক্ষীয় বিবর্ধন কাকে বলে? পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্কের সঙ্গে বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট আমি দিয়েছি জলের মধ্যস্থিত দর্শকের দৃষ্টি কেমন রাখতে লাগে তা ব্যাখ্যা করো। বস্তু ঘন মাধ্যমে এবং চোখ লঘু মাধ্যমে থাকলে বস্তুর আপাত উচ্চতা নির্ণয় করো। ফিডব্যাক বর্তনী কাকে বলে? এটি কিভাবে স্পন্দকের কাজ করে? নেক্সট রয়েছে OR গেটের সত্য সারণী প্রতিষ্ঠা করো, ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমি দিয়েছি একটি এলইডির IV লেখচিত্র অঙ্কন করো। নেক্সট রয়েছে 70 নম্বরে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট বলতে কি বোঝো? তো তোমরা দেখতে পাচ্ছ আমি টোটাল এখানে তোমাদের কাছে 16 পেজ রয়েছে, 16টা পেজ রয়েছে এখানে। তো 70 নম্বর কোশ্চেন চলছে, তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, তোমরা ফলো করো। আবেশহীন কুণ্ডলী কাকে বলে? আলোক তড়িৎ ক্রিয়ার সূচনা কম্পাঙ্ক কি? একটি ফোটনের শক্তি 5 ভোল্ট, ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? পাতলা প্রিজম বলতে কি বোঝো? দেখাও যে একটি পাতলা প্রিজমের প্রতিসরণের ক্ষেত্রে লম্ব আপাতন বা প্রায় লম্ব আপাতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান নির্দিষ্ট এবং এই মান আপাতন কোণের ওপর নির্ভরশীল নয়। লেন্সের সাধারণ সমীকরণ ব্যাখ্যা করো। রৈখিক বিবর্ধন কাকে বলে? এর সঙ্গে ও এর পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। কণাবেগ ও ভরবেগের পার্থক্য লেখো, ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইটস্টোন ব্রিজের নীতিটি লেখো। কারশফের সূত্র থেকে এটি প্রতিষ্ঠা করো। ধারকত্বের মূল নীতি ব্যাখ্যা করো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 অর্থাৎ 6400 কিলোমিটার হলে ইহার ধারকত্ব কত হবে? ঠিক আছে, তো তোমাকে লিখতে হবে, তোমার এটা ক্যালকুলেশন করতে হবে। 79 আমি দিয়েছি অ্যাম্পিয়ার এর বন্ধপথের সূত্রটি বিবৃতি করো। এর সাহায্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার জন্য সলিনয়েডের অক্ষ চুম্বকের ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করো। দেখো এখানে কিছু কিছু কোশ্চেন স্পেলিং কিছু ভুল আছে, বিকজ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, তো তোমরা একটু ঠিক করে নিও, বিকজ আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি প্রেজেন্ট করেছি, তাই একটু অসুবিধা হয়েছে, একটু ভুল হয়েছে স্পেলিং। তো কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে মুখোমুখি বলে দিচ্ছি, তোমাদের হেল্প হবে। তো নেক্সট রয়েছে 80 নম্বর, ব্যতিচারের মূল সত্য কি? ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় উৎপন্ন ব্যতিচারের বেদ সম্পর্কিত রাশিমালা প্রতিষ্ঠা করো। আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব কি কি বিষয়ের ওপর নির্ভর করে? ডিব্রগলি প্রকল্পটি বিবৃতি করো। ডিব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কি অ্যাকচুয়াল জিনিসটা? নেক্সট রয়েছে আমি 82, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি লেখো। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু T½ এবং গড় আয়ু T হলে এদের মধ্যে সম্পর্কটি উল্লেখ করো। নেক্সট রয়েছে তেজস্ক্রিয় সক্রিয়তার একক কি? নেক্সট রয়েছে মজলের সূত্রটি বিবৃতি করো। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, তো সবকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের কালেক্ট করে দিয়েছি, শেয়ার করলাম। তো নেক্সট রয়েছে রেডিয়ামের অর্ধায়ু 1500 বছর। কত বছর পর 19টা রেডিয়ামের ভর 1 মিলিগ্রাম mg কমে যাবে? তো নেক্সট আছে 84, একটি ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বিন্যাসের বৈশিষ্ট্য লেখো এবং এর বর্তনী চিত্র অঙ্কন করো। প্রবাহ মাত্রা বিবর্ধন কি? নেক্সট আছে জেনার ডায়োড কি? এই ডায়োডের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। তো নেক্সট রয়েছে নর গেট, নর গেট যেটা আছে, নর গেট কি অ্যাকচুয়াল? এই গেটের সত্য সারণী প্রতিষ্ঠা করো। কেন এই গেটকে বিশ্বজননী বলে? নেক্সট রয়েছে পিএন সংযোগ, পিএন ডায়োড যেটা আছে, পিএন ডায়োড তোমরা সবাই জানো। তো পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে একটি অ্যান্ড গেটের বর্তনী চিত্র অঙ্কন করো। এই গেটের সত্য সারণী লেখো। নেক্সট রয়েছে পরিষ্কার আকাশ নীল দেখায় কেন?
স্বচ্ছ পদার্থের পাতলা স্তর অর্থাৎ ফিল্ম সূর্যালোকে রঙিন লাগে কেন? তো এগুলো খুব ইম্পর্টেন্ট, তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখতে পাচ্ছ পরপর আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের অনেক হেল্প হবে এক্সামের আগে। নেক্সট দিয়েছি হাইগেন্সের নীতি দ্বারা আলোক প্রতিসরণের সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে 90 নম্বরে। দেখতে পাচ্ছ আমি অলরেডি 90টা কোশ্চেন দিয়ে দিয়েছি, আমি আরও নিচে আরও রয়েছে, তো তোমরা খুব দেখো ভিডিওটা পুরোটা, তোমাদের অনেক হেল্প হবে। নেক্সট রয়েছে প্রমাণ করো কেন আলোকরশ্মি যদি সমবর্তন কোণে প্রতিফলকের ওপর আপতিত হয় তবে প্রতিফলিত রশ্মি ও প্রতিসিত রশ্মি পরস্পরের ভিতরে সমকোণ উৎপন্ন করে। তো এটা তোমাকে প্রমাণ করতে হবে জিনিসটা। হাইড্রোজেন পরমাণুতে মাত্র একটি ইলেকট্রন আছে, কিন্তু হাইড্রোজেন বর্ণালীতে বহু সংখ্যক রেখা দেখা যায় কেন? বিশিষ্টমূলক এক্স রশ্মি উৎপত্তি কিভাবে হবে? একই উষ্ণতায় শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয় কেন? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি অ্যাকচুয়াল জিনিসটা? তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের এবছরের জন্য। এর কম্পাঙ্কের পাল্লা কত? তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে অভিকেন্দ্র বল, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেও এসছে, রেগুলার আসে কোশ্চেনটা। এর রাশিমালা নির্ণয় করো। নেক্সট আমি তোমাদের দিয়েছি গ্যাস মাধ্যমে শব্দের গতিবেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি লেখো। তো এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। পরীক্ষালব্ধ ফলের সঙ্গে এই সূত্রটি মেলে না কেন? সূত্রটি কিভাবে সংশোধন করা হয়? তো দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো সবকটাই খুব ইম্পর্টেন্ট, আমি তোমার সাথে শেয়ার করেছি আছে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশান হিসাবে। যদি সম্ভব হয় আমি নেক্সট একটা সাজেশান চেষ্টা করবো, বাট তোমরা ধরে নাও এটাই তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশান, তোমরা এগুলো করে যাবে, খুব ইম্পর্টেন্ট, হেল্পফুল হবে। নেক্সট আমি আসছি অর্ধ পরিবাহী ডায়োড কি? এই জাতীয় ডায়োডের বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আছে ট্রানজিস্টর থেকে আমি চলে যাচ্ছি। পিএনপি ট্রানজিস্টরের সি বৈশিষ্ট্য লেখো, বর্তনী আঁকো, অ্যান্ড ইনপুট বৈশিষ্ট্য লেখো, অ্যান্ড আউটপুট বৈশিষ্ট্য লেখো, অ্যান্ড অঙ্কন করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রানজিস্টর থেকে। পিএনপি ট্রানজিস্টর তোমরা করে যাবে, তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে, আগেও এসছে। নেক্সট হচ্ছে জেনার ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেখিয়ে একটি বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র জেনার ভোল্টেজের অবস্থান উল্লেখ করো। ঠিক আছে, এটা ভোল্টেজ হবে, ভল দাগে হয়ে গেছে, ভোল্টেজ হবে। তোমরা একটু কনসিডার করে নাও একটু, আমি অনেক স্পিডে লিখেছি বলে কিছু স্পেলিং ভুল আছে, প্লিজ তোমরা ক্ষমা করে দেবে, তোমরা একটু মানিয়ে নেবে ভিডিওটা। জাস্ট আমি কোশ্চেনগুলো শেয়ার করছি যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়ার ক্ষেত্রে জুলের সূত্রটি লেখো। হেনরির সংজ্ঞা দাও। আবেশহীন কুণ্ডলী বলতে কী বোঝো? অনুদৈর্ঘ্য বিবর্ধন কাকে বলে? তো লেন্সের ক্ষেত্রে দেখাও যে অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধন। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা করে যাবে। তো এখান থেকে কোশ্চেন আসে এরকম। আর লাস্ট আমার কোশ্চেন লাস্ট সাজেশানে 102 নম্বর, ঠিক আছে, 102। তো ট্রান্সফরমার কি? ট্রান্সফরমারের কর্মক্ষমতা কাকে বলে? তো দেখতে পাচ্ছ আমি আজকে তোমাদের সাজেশানে 102টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। তো সব কটা কোশ্চেনই মাঝেও এর মধ্যে অনেক অবলিক দেওয়া আছে, তো সব কটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখতে পাচ্ছ, তোমরা প্লিজ কোশ্চেনগুলো রেডি করে যাবে, তোমাদের এক্সামের আগে অনেক হেল্প হবে। আশা করছি কোনো প্রবলেম হবে না, তোমরা এখানে 90% কমন পাচ্ছ, ঠিক আছে। তো এর আগেও একটা ভিডিও করেছিলাম আমি, তো আজকে অনেক রিকোয়েস্ট পাওয়ার পরে ফাইনাল সাজেশানটা আপলোড করে দিলাম, তোমরা প্লিজ এগুলো করে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, আর যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, ভিডিও সংক্রান্ত ব্যাপারে সব কিছু কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। তো এক্সাম আর বেশি দিন বাকি নেই, তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও, আই হোপ তোমরা ভালোভাবে প্রিপারেশান পাবে, ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট, নতুন যারা আছো আমাদের চ্যানেলে স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন, তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বিকজ এখানে নতুন নতুন এক্সাম রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করা হয়, আর তোমরা এখান থেকে ডেলি আপডেট পাবে, ডেলি আমাদের ভিডিও এখানে আপডেট করা হয় এক্সাম রিলেটেড সমস্ত ভিডিও। আর অলরেডি এর আগেও আমি অনেক সাজেশান চ্যানেলে আপলোড করেছি, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে ফলো করবে, সমস্ত সাজেশানের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের অনেক হেল্প হবে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে। তো তোমরা সবাই ভালো করে এক্সাম দাও। তো আজকের জন্য তোমাদের বেস্ট অফ লাক এক্সামের জন্য। তো আজকের জন্য ধন্যবাদ তোমাদেরকে।